আমরা স্পষ্ট করে বলতে পারি যারা ফ্যাসিবাদের দোসর এবং যারা আধিপত্যবাদীদের অনুকূলে গড়ে ওঠা তাদের কোনো চুক্তি বাংলাদেশের মানুষ মানে না। এই ধরনের চুক্তি বাতিল হওয়া উচিত। তবে ইসলামী ছাত্র শিবির সবসময় ঐক্যের পক্ষে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ছাত্রদের অধিকার এবং দেশের যে কোনো বৃহত্তর ইস্যুতে ইসলামী ছাত্র শিবির সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করার মধ্য দিয়ে সেই সংহতি বজায় রাখতে চাই। হয়তো ভারতে তারা আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে আমাদের এই দেশকে, দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করেছে, কিন্তু আমরা এটা বলতে পারি যে আমরা যে কোনো ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন, যে ভারতের আধিপত্যবাদীদের হস্তক্ষেপে আমাদের ছাত্র জনতা যেন বেশি অতিরিক্ত কোনো কিছু ঘটনা না ঘটিয়ে ফেলে, যার কারণে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের হুমকির কারণ হয়। ধন্যবাদ সমকালকে। বাংলাদেশের প্রতি ভারতের যে আগ্রাসন বাড়ছে, ব্যাপারটা এখন এসে বাড়ছে এরকম না। আমার কাছে যেটা মনে হয়, আমি দুঃশাসনের ওই সময়গুলা যে সুযোগগুলো ভারতকে দেওয়া হয়েছে, তার এখন এসে সেই সুযোগ বা সুবিধা থেকে ভারত বঞ্চিত হচ্ছে বলে আমি মনে করি, যার কারণে এখন ভারত তার রিয়াকশনগুলো দেখানো শুরু করছে। আমরা এটা মনে করি যে এদেশের ছাত্র জনতা যেভাবে ঐক্যের ডাক দিচ্ছে এবং ঐক্যবদ্ধভাবে যেভাবে ভারত বা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যে বলিষ্ঠ ভূমিকা রাখছে, এটা অব্যাহত থাকবে। এবং আমরা মনে করি আমরা আমাদের দেশ ছোট হতে পারে, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্বের জন্য আমরা সকলে মিলে ভারতের আধিপত্য সহ যে কোনো আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। এখানে আসলে সকলে জাতীয় ঐক্য ডাক দিয়েছে, ব্যাপারটা এরকম না। এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ভাইদের জোটের সাংবাদিক সমিতি সহ তিনটা সংগঠনের জোটের একটা আয়োজন ছিল। এখানে কয়েকটা ছাত্র সংগঠনকে ইনভাইট করা হয়েছে। এখন অসংখ্য ছাত্র সংগঠন আছে। তবে আমি মনে করি এই আহ্বানটা হলো সূচনা আর কি, ঐক্যের ডাকের সূচনাটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলো। এটা আশা করি যে ডিবেট হতে পারে, আমাদের ভিতরে আলোচনা পর্যালোচনার মধ্য দিয়ে একটা পর্যায়ে যেতে পারে। তবে আরেকটু দেখার লাগবে আর কি যে এই ঐক্যটা কোথায় যায়। তবে ইসলামী ছাত্র শিবির সবসময় ঐক্যের পক্ষে। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ছাত্রদের অধিকার এবং দেশের যে কোনো বৃহত্তর ইস্যুতে ইসলামী ছাত্র শিবির সকল দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করার মধ্য দিয়ে সেই সংহতি বজায় রাখতে চাই। জাতীয় পতাকা পুরানোর যে বিষয়টা আসছে, বাংলাদেশের জাতীয় পতাকা পুরানো, এটা নিয়ে শুধু আমরা এতটুকু বলতে পারি যে ভারতের যে আধিপত্য, ভারত বিগত দিনগুলোতে বাংলাদেশের সাথে যে ডিপ্লোমেসি বিল্ড আপ করেছিল, এটা ছিল শুধুমাত্র আওয়ামী লীগের সাথে। বাংলাদেশের সাথে পলিসিগত বা কূটনৈতিক যে সম্পর্ক হওয়ার কথা ছিল, এরকম কোনো কিছু ছিল না। ছাত্র জনতা যেভাবে এটাকে গ্রহণ করেছে, বাংলাদেশের জাতীয় পতাকা পুরানোকে, আমি মনে করি যারা এই ধরনের কাজ করেছে নিঃসন্দেহে তারা বড় ধরনের অপরাধ করেছে। তাদেরকে গ্রেফতার করা এবং বিচারের কাঠগড়ায় নিয়ে আসার মাধ্যমে শাস্তি নিশ্চিত করা উচিত বলে আমি মনে করি। এবং আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের পতাকা, এ ব্যাপারে এদেশের ছাত্র জনতা, এদেশের সকল পেশার মানুষ এক এবং ঐক্যবদ্ধ। কাজেই হয়তো ভারতে তারা আমাদের জাতীয় পতাকা পুড়িয়ে আমাদের এই দেশকে, দেশের সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করেছে, কিন্তু আমরা এটা বলতে পারি যে আমরা যে কোনো ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন এবং আমরা বলিষ্ঠ এবং আমরা যৌক্তিক জবাব দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। বাংলাদেশের সাথে ভারতের বিগত আওয়ামী যে সময়গুলার 15.5 বছরে এই সময়ের যে চুক্তিগুলা ছিল, আমাদের দেখা কিছু চুক্তির বিষয়গুলো স্পষ্ট না, কারণ জনগণ বা আমাদের সমাজ বা মানুষকে স্পষ্ট করা হয়নি বা এদেশের নাগরিককে স্পষ্ট করা হয়নি। কিছু বিষয় ছিল স্পষ্ট। আমরা স্পষ্ট করে বলতে পারি যারা ফ্যাসিবাদের দোসর এবং যারা আধিপত্যবাদীদের অনুকূলে গড়ে ওঠা তাদের কোনো চুক্তি বাংলাদেশের মানুষ মানে না। এই ধরনের চুক্তি বাতিল হওয়া উচিত। বাংলাদেশের স্বার্থে যে ধরনের চুক্তি হওয়া উচিত সেগুলা নতুন করে এই মুহূর্তে এসে এখন অন্তর্বর্তীকালীন সরকার বা নেক্সট যখন ইলেকটেড গভর্নমেন্ট আসবে, যারা ফ্যাসিবাদের দূষর হিসেবে ভূমিকা রাখবে না, বরং ফ্যাসিবাদ বিরোধী, তাদের মাধ্যমেই নতুন চুক্তি হওয়া উচিত বলে আমি মনে করি। ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা স্টেটমেন্ট দিয়েছি এবং আমি নিজেও পার্সোনালি আমরা প্রচার চালিয়েছি যে ভারতের আধিপত্যবাদীদের হস্তক্ষেপে আমাদের ছাত্র জনতা যেন বেশি অতিরিক্ত কোনো কিছু ঘটনা না ঘটিয়ে ফেলে, যার কারণে এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের হুমকির কারণ হয়। বরং আমরা এক এবং ঐক্য, তবে এমন কোনো কিছু করা উচিত হবে না যার কারণে আমাদের জাতিগতভাবে আমরা ক্ষতিগ্রস্ত হব। এটার ব্যাপারে অবশ্যই ছাত্ররা সচেতন।